টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। টিভিতে খেলা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষজনও। চলতি বিশ্বকাপে হচ্ছে একের পর এক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, অথচ ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল নেই এই আয়োজনে। টিভি পর্দার সামনে বসে একবার কি আপনারও মনে হয়েছে, ইস, বাংলাদেশ যদি থাকতো এই বিশ্বকাপে? দর্শকদের কারো কারো হয়তো মনে হয়েছে এমনটা, কিন্তু দায়িত্বে থাকা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একবারের জন্যও মনে হয়নি বাংলাদেশ বিশ্বকাপে না গিয়ে হয়েছে ভুল কিছু। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং তারপরে দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম শাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইরকম সিদ্ধান্ত 10 বার নেওয়ার সুযোগ আসলে 10 বার এটাই নেওয়া উচিত। যদিও আসিফ নজরুল বিশ্বকাপ না খেলার সব দায় দিয়েছেন বিসিবির উপর, কিন্তু সরকারই নেড়েছে এর পেছনের কলকাঠি, তা আর কারো অজানা নয়। এদিকে বিশ্বকাপ না খেলেও আইসিসির শাস্তি থেকে রেহাই পাচ্ছে বিসিবি। আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে অন্য প্রতিশ্রুতিও। এসবের কৃতিত্বও পেয়েছে ক্রিকেট বোর্ড, যদিও আসল কাজটা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য অন্য একটা কারণে পূর্ণ কৃতিত্ব পাবে বিসিবি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের অবস্থা বেশ বেহাল। চাইলেও অর্থাভাবে এই মাঠের উন্নয়ন করতে পারে না ক্রীড়া মন্ত্রণালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ধনী ফেডারেশন হিসেবে পরিচিত বিসিবি এসে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশে। ফাহিম ভাই ছিল, আমিনুল ইসলাম, বুলবুল ভাই ছিল, ফারুক ভাই ছিল, ওনাদের কাছে প্রস্তাবটা দিলাম যে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটু খুব চাচ্ছে। আমাদের ভিসি সাহেবও চিঠি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহেবও চিঠি লিখেছেন। আমরা একটা সরকার থেকে একটা এত বড় ইউনিভার্সিটি মাঠ ঠিক করে দিতে পারছি না, আপনারা কি কিছু করতে পারেন? ওনারা সাথে সাথে এটা গ্ল্যাডলি নিল। আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের যে অ্যাটিটিউড, আমার আর কিছু বলতে হয়নি, বলে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়ন তো আমাদের স্বার্থে দরকার। বাংলাদেশ ক্রিকেটের আকাশে বাতাসে কান পাতলে প্রায় শোনা যায় মাঠের জন্য হাহাকার। অনেক সময় মানহীন মাঠেও খেলা চালায় বিসিবি। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের মতো অন্য মাঠ সংস্কারেও এগিয়ে আসতে পারে বিসিবি। এতে করে মাঠের মানোন্নয়ন হবে, ভালো মাঠে খেলার সুযোগ পেয়ে বেরিয়ে আসবে আরও ভালো মানের ক্রিকেটার। ফয়সাল হাবিব, ৭১।